मैदानी पे मौला मेरे इश्क इरादा है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मांगो तो जहां गैर खता गैर नदारी मांगो तो जहां कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत को निगाह तो खुदा तुमको बनाया उम्मत को निगाह तो खुदा तुमको बनाया अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাকে আপনাকে হযরত ফিরকা থেকে বাঁচিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ মাসে ইসলামী মজলিস হালকা দিল কুরআন কারীমের তাফসীর মিয়াবাড়ি জামে মসজিদে আসবার বসবার এবং কিছু দিনের আলোচনা করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এজন্য সকলেই বিনয় এবং চিত্তে শ্রদ্ধা করবে জবানের সঙ্গে জবান মিলে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ রব্বে কারীমের অশেষ দয়া যে রব্বে কারীম আমার তো আপনাকে গুরুত্বপূর্ণ ইবাদত খানায় জুড়ে বসার তৌফিক দান করেছেন এটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা অনেক কৃপা এবং দয়াময় হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি নেক মজলিসে থাকে ওই নেক মজলিস নেক কাজ করার পরে পরবর্তীতে একটা নেক কাজ করা হয় তার দ্বারা বোঝায় এই পূর্বে যে নেক কাজটা করা হয়েছিল ওই নেক কাজটা কবুল হওয়ার মতো তাহলে আমরা নামাজ একটা নেক কাজ ছিল এটা আমরা আদায় করি হালকা জিকির এবং তাফসীরুল কোরআন মাহফিলে বসি প্রতি মাসে এটা একটা নেক কাজের মধ্যে শামিল তারা বুঝে আমাদের পূর্বে যে নেক কাজটা নামাজ আমাদের কবুল হয়েছে শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ যেন কালামুল শরীফ থেকে সূত্রে আয়াত পাঠ করেছি এবং যারা আগমনে আমার বুঝে মানবতার পূর্ববর্তী করতে নতুন সূর্য হয়েছিল সে আখির জামানার পয়গম্বর দুজনের বাদশা সাইয়্যিদুল কাওনাইন খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রত্যেকটি হাদিস নকল করেছি আশাবাদী আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ তো রব্বে কারীম তার পয়গম্বর আলাইহিস সালামকে বলে দেন ঘোষণা করেন নবী আমার আপনি আপনার উম্মতকে জানাই দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানাই দেন তারাবি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর মহব্বত করতে চাই আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই তাহলে পয়গম্বরকে জানান ফাত্তাবিউনি তারমামি পয়গম্বর অনুসরণ করে নবী আমার অনুসরণ করলে কি হবে শুনেন ইহদিকুমুল্লাহ এই অনুসরণটা শুধু আপনার করবে আপনাকে ভালোবাসবে যা দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা ওইটাও হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ ও নবী শুধু এটা নয় ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি
রব্বে কারীম বান্দার তামাম জিন্দের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাতায় আমি আল্লাহ তাআলা নাম লেখা দিব। এই আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহর মহব্বত যদি পেতে হয়, আল্লাহকে যদি আমি ভালোবাসি প্রকাশ করতে হয়, এই প্রকাশের মাধ্যম হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা এবং অনুসরণ করা। বর্তমান যে আমরা দুর্ভিক্ষ সময়ের মধ্যে আছি, অনেক কঠিন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, যে সময়ের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা মুসলমান নামধারীও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বিধান্ত করার